হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হলো 7th মে 2025 বুধবার। তো আজকে হচ্ছে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে পড়েছি। কারণ হচ্ছে আমরা এখন চেক আউট করবো আর পরে আমরা হচ্ছে বেরিয়ে যাব শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো এটা ছিল আজকে আমাদের ওয়ান নাইট স্টে শ্রীনগরের হোটেল। আর এর আগে যে হোটেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমরা 2 নাইট স্টে করেছিলাম। তো যাই হোক, চলো। তো নামতে নামতে তোমাদেরকে এই হোটেলটা আরও একবার দেখিয়ে দিই। এই হোটেলটাও বেশ সুন্দর একটা হোটেল ছিল। তো যাই হোক, শ্রীনগর থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন পেহেলগামের উদ্দেশ্যে। তো পেহেলগাম যেতে যেতে আমরা অনেক কিছু সাইট সিন করব। আর হ্যাঁ, আমাদের শ্রীনগরের জার্নিটা খুবই অসাধারণ ছিল। আর তোমাদের সাথে তো সব ভিডিওই শেয়ার করে নিয়েছি। যারা এখনও দেখোনি তারা ঝটপট করে দেখে নিতে পারো সমস্ত ভিডিও। তো বকবক করতে করতে চলে আসলাম হচ্ছে আমরা ড্রাই ফ্রুটসের দোকানে। তো আমাদের ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে একটা ভালো ড্রাই ফ্রুটসের দোকানে নিয়ে যেতে। আর এখানে হচ্ছে আমরা কাওয়া খেতে খেতে ড্রাই ফ্রুটস দেখছিলাম। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো ছিল। যেমন আমরা নিয়েছিলাম হচ্ছে কাগজি আখরোট, এটা হচ্ছে ছিল 600 টাকা কিলো। এছাড়া এখানে ছিল হচ্ছে আমন্ড, এছাড়া হচ্ছে চারমগজ আর মুসলি, এই সমস্ত কিছু আমরা নিয়েছিলাম। মানে এখানে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো ছিল আর প্রাইসগুলো খুব ঠিকঠাক ছিল। তো সেই কারণে আমরা অনেক কিছুই প্রায় নিয়েছিলাম। আর ওখানে কিছু ময়েশ্চারাইজার রয়েছে, তো আমি ওদিকে একদমই যাইনি, কারণ ওরা আমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে আর তারপরই আমার মনটা হবে হচ্ছে নেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের পার্সেল রেডি। তো আমরা এখন আবার নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। তো এরপর হচ্ছে দেখা যাক কোথায় আর যাই। তো সম্ভবত এরপর হচ্ছে আমরা আসার সময় ব্যাট কারখানা দেখেছিলাম। তো ড্রাইভার দাদাকে আমরা সেটাই বলছিলাম যে আমরা ব্যাট কারখানা যেতে চাই। তো উনি আমাদের নিয়ে চলে আসলেন ব্যাট কারখানায়। মানে এই রাস্তাটাতে পুরোটা দুপাশ জুড়েই শুধু ব্যাট ফ্যাক্টরি রয়েছে, ব্যাট তৈরি হচ্ছে, ব্যাটের দোকান রয়েছে, এরকমই। তো একদম আমরা ভেতরে চলে এসেছিলাম সেখানে ব্যাট কিভাবে তৈরি হচ্ছে এই সমস্ত কিছু দেখতে। তো এখানে দেখো সমস্ত চারিদিকে ব্যাট তৈরি হওয়া ব্যাট পড়ে রয়েছে। আর এখানে দেখো আমার বরমশাই তো যেন মনে হচ্ছে এখনই 10-12টা ব্যাট কিনে নেবে। তো সেই লোকটার সাথে তো বিশাল গল্প জুড়ে দিয়েছিল। আর লোকটাও না ভীষণ ভালো, খুব ভালোভাবে সব কিছু বলছিল আর কি। তো এখানে তো ব্যাট ফ্যাট দেখছিল আর আমি বলছিলাম কি ব্যাপার, তুমি কি এখন ব্যাট ফ্যাট নেবে নাকি? তখন ও বলছে দাঁড়াও না দেখছি। দেখো লোকটা এবার একটা ব্যাটের এটার ওপর দাঁড়িয়ে নাচানাচি করবে, তবু এটা কিছুতেই ভাঙবে না। আর আমি তো ভাবছিলাম যে এটার মধ্যে মনে হয় আমি একটু দাঁড়িয়ে নাচলেই দুম করে ভেঙে যাবে। তো যাই হোক, সেসব আর কিছু ইয়ে করিনি। এরপরে উনি আমাদেরকে নিয়ে গেলেন ওনার শপে। তো দেখো এখানে কত ধরনের ডিজাইনের ব্যাট রয়েছে, বাপরে বাপ! এত রকমের যে ব্যাট হতে পারে সেটা তো আমার আইডিয়াই ছিল না। তো বেশ সুন্দর সুন্দর এখানে অনেক রকমের ব্যাট ফ্যাট, তো সেই সমস্ত কিছু আমরা দেখে ঠেকে এখানে কিছু লোকের মানে কিছু প্লেয়ার্সদের সাইন করা ব্যাট ছিল। তো সেই সমস্ত দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম একটা কাশ্মীরি শাল চুড়িদারের দোকানে। তো এখানে না খুব ভালো ভালো মানে কাশ্মীরি শাল চুড়িদার সমস্ত কিছু ছিল, জ্যাকেটও ছিল। তো এখানে হচ্ছে ব্যাগ ছিল খুব সুন্দর সুন্দর হাতের কাজের। তো এই দোকানটা তোমরা পেয়ে যাবে হচ্ছে শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার রাস্তাতেই। আমার দোকানটার নাম ঠিক মনে নেই। তো যাই হোক, এখানে খুব ভালো ভালো চারিদিকে কালেকশান দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর এই দোকানের সামনেই না খুব সুন্দর এই গোলাপ ফুলের ইয়েগুলো দেখে মানে কী যে ভালো লাগলো। তো ভালো যখন লেগেছে অবশ্যই তো ক্যামেরাবন্দি করতেই হবে। তো যাই হোক, এরপরে আমাদেরকে ড্রাইভারজি নিয়ে গেছিলো হচ্ছে অ্যাপেল বাগানে। কিন্তু আমাদের ব্যাড লাক, এটা অ্যাপেলের টাইমই নয়, তাই জন্য আমরা দেখো ছোট্ট ছোট্ট অ্যাপেল হয়েছে। তো আমরা এরকম টাইপেরই অ্যাপেল দেখতে পেয়েছি। আর অ্যাপেলের টাইমে আসলে পুরো লাল হয়ে থাকে আর কি। তো যাই হোক, আর কি করা যাবে। এই দেখো আমাদেরকে একদম ভেতরে নিয়ে গেছিলো অ্যাপেল গার্ডেনের। তো এখানে দেখতে পাচ্ছ, আর আমার না এগুলো দেখে খালিই মনে হচ্ছিলো এই আমাদের ওখানেও তো এরকম পেয়ারা বাগান রয়েছে। এই দেখো দেখেছো অ্যাপেল হয়ে রয়েছে। তো
এখানে আপেল বাগান ছিল, আপেল গাছ ছিল, নাশপাতি গাছ ছিল, এছাড়াও আরও অনেক রকমের অনেক কিছু গাছ ছিল। আর এখানে না তোমাদের আখরোটের গাছগুলো একদম পর পর লাইন দিয়ে সাজানো থাকে। যদিও এটা ছিল হচ্ছে পেহেলগামের একটু ভেতরের দিকে, আর এটা হচ্ছে আমরা পেহেলগামের যাওয়ার রাস্তাতে পেলাম। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে দেখো আরও কত কত রকমের গাছ রয়েছে। তো যাই হোক, এসব আর অ্যাপেল বাগানে এসেছি, আর অ্যাপেলের শরবত খাবো না যেটা হয়। তো এই দেখো, আমরা যেই বলেছি সঙ্গে সঙ্গে ওরা এক ঝাঁক আপেল নিয়ে চলে আসলো। আর সেখানে দেখো ওরা একদম এখানে কোনো রকম জল না মিশিয়ে, হ্যাঁ এটা জাস্ট মেশিনটায় ধোয়ার জন্য কিন্তু এই জলটা দিয়েছিল। এটা দেখো, তারপরে হচ্ছে এর ভিতরে অ্যাপেল দিয়ে শুরু করে দিল হচ্ছে অ্যাপেলের জুস, কোনো রকম জল ছাড়া, কোনো কিছু না মেশানো, একদম র। তো এ দেখো, মানে অসাধারণ ছিল এই অ্যাপেলের জুসটা। তো আমাদের এই অ্যাপেলের জুস হচ্ছে এরকম একটা গ্লাস 50 টাকা। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে এইখানেই ছিল হচ্ছে অ্যাপেল দিয়ে নানান রকম জিনিস তৈরি। তো অ্যাপেলের চাটনি, অ্যাপেলের একটা সিরাপ টাইপ, তো এরকম জিনিস আমরা নিলাম। আর এখন আমরা পৌঁছে গেলাম ওয়েলকাম টু পেহেলগাম। তো দেখো, পেহেলগামে জাস্ট পৌঁছালাম আর চারিদিকটা জাস্ট দেখো, একটা অসাধারণ সুন্দর জায়গার মধ্যে যেন আমরা ঢুকে গেলাম। তো এই দেখো, এদিক দিয়ে লেদার রিভার যাচ্ছে, মানে অসাধারণ একটা জায়গা পেহেলগামে। তো পেহেলগামে হচ্ছে 3টে স্পট আছে, সেটা হচ্ছে ABC, আরু ভ্যালি, বাতাব ভ্যালি আর চন্দনওয়ারি। তো যে ঘটনাটা এখানে ঘটেছে সেই ঘটনাটির পর থেকে এই 3টে স্পট বন্ধ আছে। তো সেই কারণে আমরা যখনই আমরা যাই, তো পেহেলগামেও তাই, তোমাদের শ্রীনগরের গাড়ি পেহেলগামে এই 3টে স্পট ঘোরাবে না, তার জন্য তোমাদেরকে আলাদা করে গাড়ি বুক করতে হবে। তো আমরা ওই গাড়ি স্ট্যান্ডে যখন পৌঁছাই, সেখান থেকে আমাদেরকে বলা হয় যে না, ওই 3টে স্পট বন্ধ আছে, ওদিকে কোনো গাড়ি যাচ্ছে না। তো তাই কি করব। আর পেহেলগামটা আসলে তোমরা যেখানে যাবে সেখানটাই তোমাদের মানে সুন্দর ভিউ পাবে, সুন্দর ভিউ পাবে। তো আমরা তাই জন্য আমাদের ড্রাইভারজি বললো যে চলুন আপনাদেরকে তাহলে একটু রিভার সাইডটা ঘুরিয়ে নিয়ে আসি। মানে আমাদের যে গাড়িটা শ্রীনগরে এসেছিলো তখন আমরা সেটা করেই আর কি চারিদিকটা ঘুরছিলাম, যেহেতু আমাদের ওই 3টে স্পট বন্ধ ছিল। তো এই দেখো, এখানে একদম সামনে চলে এসেছিলাম লেদার রিভার। এখানে কিছুক্ষণ ভিডিও ফটো করলাম, করতে করতে তো আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে পেহেলগামেই একটা হোটেলে, এখানে খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদেরকে দেখাই, হোটেলটা বেশ ভালো ছিল। তো এখানে আমাদের প্রচুর খাবার দাবারের আইটেম ছিল। তো খাবারগুলোর মধ্যে তো মাটন রোগান জুস, এটা হচ্ছে কমন ছিল আমার হাজব্যান্ডের জন্য, ও ডেলি শুধু এই খাবারটাই খেয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম হচ্ছে পেহেলগাম সেলফি স্পটে। তো এখানে প্রচুর দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট রয়েছে, অনেকে ফটো ভিডিও এই সমস্ত কিছু করছিল। তো ওই দেখো দূরের পাহাড়, তো ওখানে ফটো করে আমরা চলে এসেছিলাম আমাদের আজকের পেহেলগামের হোটেল বা হোমস্টে যেটাই বলো। তো সেখানে চলে আসলাম। এইখানকার হোমস্টে বা হোটেলটা ছিল অসাধারণ, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করব না সেটা কি হতে পারে। এটা একদম পেহেলগামের রিভার সাইডে হোটেলটা ছিল হচ্ছে আমাদের। তো বেশ ভারী সুন্দর। তো চলো এবার হোটেলের রুমটাও তোমাদের সাথে দেখিয়ে নিই। হোটেলে হচ্ছে দুপাশে দুদিকে দুটো রুম আমরা নিয়েছিলাম। রুম থেকে একদম জাস্ট রুম ভিউটা জাস্ট অসাধারণ। তো চলো তোমাদের সাথে সেইগুলো সমস্ত কিছু শেয়ার করি। আসলে ওপরে যেহেতু রুমটা ক্লিন হচ্ছিল, তো সেই জন্য আমরা একটু এখানে অনেকক্ষণ বসে একটু ওয়েট করে নিচ্ছিলাম। তার কারণ তোমরা বুঝতেই পারছো, এখন একটু ট্যুরিস্ট কম আছে, তো ওদের লোকজনও একটু কম আছে। তো সেই জন্য ওরা একটু টাইম নিয়ে নিয়েছিল রুমটাকে ক্লিন করার জন্য। তো এই দেখো হোটেলটা তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুমটা বেশ বড়, কিন্তু বিশাল বড় একটা রুম, একটা সোফা রয়েছে। আর এই পাশ থেকে ভিউটা জাস্ট দেখো, মানে চারিদিক থেকে রুমের সামনের দিকে রয়েছে ব্যালকনি, আর এপাশে বড় জানলা। তো ভিউটা জাস্ট অসাধারণ। ওয়াশরুমটাও বেশ সুন্দর। তো মানে তোমাদেরকে বলছিলামই যে আমাদের শ্রীনগর বলো বা পেহেলগাম বলো, হোটেলগুলো জাস্ট অসাধারণ পেয়েছি আমরা। তো এখান থেকে আমরা এখন চলে আসলাম হচ্ছে ব্যালকনির সাইডটায়। তোমাদেরকে বলছিলামই চলো ব্যালকনিটা দেখাই। তো গেটটা খুলতে গিয়ে দেখি ওরে বাপরে বাপ কি শক্ত গেট। তো যাই হোক, ফাইনালি আমি গেটটা উদ্ধার করতে পারলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে ভিউটাও জাস্ট অসাধারণ। তো পেহেলগাম সত্যি খুব সুন্দর একটা জায়গা, ভীষণই সুন্দর। তো নিচে ওখানে বনফায়ারের ব্যবস্থাও রয়েছে বললেন।
তো এই সমস্ত কিছু করে আমরা একটু স্নান টান করে একটু ঘুম ঠুম দিয়ে আমরা চলে আসলাম রাত্রের খাবারের জন্য। তো রাতের খাবারটাও জাস্ট এই হোটেলের অসাধারণ ছিল। তো চলো আজকের মতন এখানেই, গুড নাইট।